ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি প্রোটেক্টিভ টাইপ ফ্লেঞ্জ কাপলিং এর উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো। তো এর আগের ভিডিওতে আমি প্রোটেক্টিভ টাইপ ফ্লেঞ্জ কাপলিং এর কিভাবে ডিজাইন করতে হয় সেই নিয়ে বিশদে আলোচনা করেছি। এই ভিডিওটা দেখবে, তাহলে এই প্রবলেমটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তাছাড়া আমি প্রোটেক্টিভ টাইপ ফ্লেঞ্জ কাপলিং এর উপরে আরো একটা নিউমেরিক্যাল নিয়ে এর আগে আলোচনা করেছি। এই সেই ভিডিওটা, এটা দেখবে, তাহলে এই ভিডিওটা বুঝতে তোমাদের আরো বেশি সুবিধা হবে। তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা আছে সেটা কি আছে প্রথমে দেখে নেওয়া যাক। ডিজাইন এ প্রোটেক্টিভ টাইপ অফ কাস্ট আয়রন ফ্লেঞ্জ কাপলিং। তাহলে একটা প্রোটেক্টিভ টাইপ কাস্ট আয়রনের ফ্লেঞ্জ কাপলিং আছে, সেটাকে ডিজাইন করতে হবে ফর এ স্টিল শ্যাফট, একটা স্টিল শ্যাফটের জন্য, ট্রান্সমিটিং 15 কিলোওয়াট অ্যাট 200 rpm। তাহলে পাওয়ার 15 কিলোওয়াট ট্রান্সমিট করতে হবে এবং যার স্পিড থাকবে 200 rpm and having an allowable shear stresses of 40 MPa। তাহলে যার allowable shear stress থাকবে 40 MPa। আর কি আরো আছে দেখো, the working stress in the bolts should not exceed 30 MPa। তাহলে এই ক্ষেত্রে যে ওয়ার্কিং স্ট্রেস থাকছে বোল্টের মধ্যে সেটা ম্যাক্সিমাম ওয়ার্কিং স্ট্রেস থাকছে 30 MPa। assume that the same material is used for shaft and key। তাহলে আমাদের ধরে নিতে হবে যে শ্যাফট এবং কি এর ক্ষেত্রে একই রকম ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেই শ্যাফটের অ্যালাউয়েবল স্ট্রেস যেগুলো আছে তাহলে সেটাই কিন্তু কি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ধরা হবে। আরো কি আছে দেখো, দ্যাট দ্য ক্রাশিং স্ট্রেস ইজ টুয়াইস দ্য ভ্যালু অফ ইটস শিয়ার স্ট্রেস। তাহলে এই ক্ষেত্রে যে ক্রাশিং স্ট্রেস আছে তাহলে সেটা শিয়ার স্ট্রেসের ডাবল। তাহলে ক্রাশিং স্ট্রেস যদি শিয়ার স্ট্রেসের ডাবল হয় কি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, তাহলে কি হবে, তাহলে সেই কিটা ধরে নেওয়া হবে যে স্কোয়ার কি। দ্য ম্যাক্সিমাম টর্ক ইজ 25% গ্রেটার দ্যান দ্য ফুল টর্ক। তাহলে যে মিন টর্ক হচ্ছে, মিন টর্কের থেকে ম্যাক্সিমাম টর্ক 25% বেশি। দ্য শিয়ার স্ট্রেস ফর কাস্ট আয়রন ইজ 14 MPa। কাস্ট আয়রনের ক্ষেত্রে শিয়ার স্ট্রেস সেটা হলো 14 MPa। তাহলে এই ক্ষেত্রে প্রথমে গিভেন ডেটাগুলো আমরা লিখে নিই। ফার্স্ট যেটা গিভেন ডেটা আছে সেটা হলো পাওয়ার, P ইজ ইকুয়াল টু 15 কিলোওয়াট। এটাকে আমরা ওয়াটে কনভার্ট করব, 15 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওয়াট। তারপরে স্পিড n ইজ ইকুয়াল টু 200 rpm। তারপর দেখো কি আছে, হ্যাভিং এন অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস অফ 40 MPa। তাহলে যে ফ্লেঞ্জ আছে, ফ্লেঞ্জের ক্ষেত্রে অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস টাউ, এবং সেটা দেখো কি দিয়ে তৈরি, কাস্ট আয়রন দিয়ে তৈরি, ওই জন্য আমরা টাউ সি দিলাম, সেটা হলো 40 MPa। 40 MPa সমান 40 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এরপর কি আছে, দি ওয়ার্কিং স্ট্রেস ইন দ্য বোল্টস শুড নট এক্সিড 30 MPa। তাহলে এই ক্ষেত্রে বোল্টের ক্ষেত্রে যেটা ওয়ার্কিং স্ট্রেস আছে, মানে যেটা শিয়ার স্ট্রেস আছে সেটা 30 MPa, মানে ম্যাক্সিমাম বা পারমিসিবল, সেটা হলো টাউ বি ক্ষেত্রে বোল্ট সাফিক্স দিলাম 30 MPa। MPa সমান 30 নিউটন পার মিলিমিটার স্কোয়ার বোল্টের ক্ষেত্রে গেল। এবার অ্যাজিউম দ্যাট দ্য সেম ম্যাটেরিয়াল ইজ ইউজড ফর শ্যাফট অ্যান্ড কি। এবং কি বলা হচ্ছে, শ্যাফট এবং কি এর ক্ষেত্রে একই রকম ম্যাটেরিয়াল ধরা হচ্ছে। এবং আরেকটা জিনিস এখানে দেখো, দ্য ম্যাক্সিমাম টর্ক ইজ 25% গ্রেটার দ্যান দ্য ফুল টর্ক। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা লিখবো সেটা হলো টি ম্যাক্স। টি ম্যাক্স ইজ ইকুয়াল টু 1.25 ইন্টু টি মিন, এটা বলেছে। আরেকটা জিনিস বলেছে সেটা দেখো, শিয়ার স্ট্রেস ফর কাস্ট আয়রন ইজ 14 MPa। তাহলে টাউ সি ইজ ইকুয়াল টু 14 MPa সমান 14 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটাও দেখো টাউসি, এখানে আর একটা টাউসি আছে, কিন্তু এই টাউসিটা কাস্ট আয়রনের ক্ষেত্রে, এই টাউসিটা কাস্ট আয়রনের ক্ষেত্রে, কিন্তু এটা এ শিয়ার স্ট্রেসটা কিসের ক্ষেত্রে, এ শিয়ার স্ট্রেসটা হলো শ্যাফট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। তাহলে যেহেতু এটা শ্যাফট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, এই জন্য এখানে আমরা লিখে দেবো টাউ এস। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোনটা শ্যাফট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলা হয়েছে, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে ফ্লেঞ্জ কাপলিংটা আছে, প্রোটেক্টিভ টাইপ ফ্লেঞ্জ কাপলিং এর, এটা আমাদেরকে ডিজাইন করতে হবে। এটা ডিজাইন করতে গেলে আমরা কিসের ডিজাইন করব, ফার্স্ট আমরা ডিজাইন করব সেটা হলো এই যেই হাব আছে হাবের ডিজাইন করব। হাবের পরে আমরা কি এর ডিজাইন করব, কি এর ডিজাইনের পরে
আমরা বোল্টের ডিজাইন করব, বোল্টের পরে আমরা ফ্লেঞ্জের ডিজাইন করব। তাহলে ফার্স্ট আমাদেরকে দেখো এই যে হাবের ডিজাইন যদি করতে যাই, তাহলে এই যে শ্যাফট আছে, শ্যাফটের আমাদেরকে ডায়ামিটার বের করতে হবে, এখান থেকে শুরু করতে হবে। সেটাই প্রথমে করি। ডিজাইন অফ হাব, ফার্স্ট আমরা হাবের ডিজাইন করছি। এবার হাবে যদি ডিজাইন করতে যাই তাহলে আমাদেরকে বের করতে হবে শ্যাফটের যে ডায়ামিটার আছে সেটা। তাহলে শ্যাফটের ক্ষেত্রে দেখো পাওয়ার দেওয়া আছে আর টর্ক কিন্তু দেওয়া নেই। আর আমাদের যেটা ফর্মুলা সেটা কি, ফর্মুলাটা হলো T is equal to pi by 16 into tau s into d cube। এখান থেকে এই ফর্মুলা থেকে আমরা কিন্তু এই ডিটা বের করতে পারি, কিন্তু এখানে আমাদের টি জানা নেই। কিন্তু আমরা টি যেখান থেকে ফর্মুলা থেকে আমরা টর্ক বের করতে পারি সেটা হলো আমাদের P is equal to 2 pi nt by 60। এটা হলো ফর্মুলা। তাহলে এই ফর্মুলা থেকে আমরা দেখো টি কিন্তু বের করতে পারি, যেহেতু পি গিভেন আছে আর এন গিভেন আছে। তাহলে এখানে আমরা ধরি লেট ডি ইজ ইকুয়াল টু ডায়ামিটার অফ শ্যাফট, এটা আমরা ধরলাম। নাও এখান থেকে আমরা করব টি ইজ ইকুয়াল টু পি ইন্টু 60 বাই 2 পাই এন। তাহলে পি কত, পি আমাদের গিভেন আছে, সেটা হলো 15 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 60 বাই 2 ইন্টু পাই ইন্টু এন মানে 200 ইকুয়াল টু যেটা হয় সেটা হলো 716 নিউটন মিটার। এবার নিউটন মিটারকে আমরা নিউটন মিলিমিটারে কনভার্ট করব। 716 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন মিলিমিটার। এখান থেকে আমরা টি মিন পেলাম, এটা হলো টি মিন। এবার তাহলে এখান থেকে আমরা টি ম্যাক্স বের করব। অতএব টি ম্যাক্স ইজ ইকুয়াল টু 1.25 ইন্টু টি মিন মানে 716 ইন্টু 10 কিউব ইজ ইকুয়াল টু যেটা বেরোয় সেটা 895 ইন্টু 10 কিউব নিউটন মিলিমিটার। এখান থেকে আমরা টি ম্যাক্স পেলাম, মানে এই যেটা আছে সেটা হলো আমাদের টি ম্যাক্স। তাহলে এই ফর্মুলাতে বসিয়ে আমরা শ্যাফটের ডায়ামিটার কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছি। তাহলে সেটা আমরা এই মুহূর্তে করব, সেটা হলো টি ম্যাক্স। এখানে আমরা লিখি অ্যাগেন টি ম্যাক্স ইজ ইকুয়াল টু পাই বাই 16 ইন্টু টাউ বেস ইন্টু ডি কিউব। এটা ওটা শ্যাফটের। তাহলে টি ম্যাক্স সমান কত, টি ম্যাক্স সমান হলো 895 ইন্টু 10 কিউব ইজ ইকুয়াল টু পাই বাই 16 ইন্টু শ্যাফটের ক্ষেত্রে যে টাউ বেস আছে সেটা হলো 40 ইন্টু ডি কিউব। এখান থেকে আমরা ডি এর ভ্যালু পাবো। ডি কিউব ইজ ইকুয়াল টু যেটা সেটা হলো 113,868 এবং ডি ইজ ইকুয়াল টু কিউব রুট অফ 113,868 ইজ ইকুয়াল টু 48.4 প্রায় সমান 50। এটা আমরা পেলাম, এটা একটা অ্যান্সার। তাহলে 50 mm হলো ডি। এবার ডি যদি 50 mm হয় তাহলে কিন্তু আমরা বেশ কিছু ডাইমেনশন হাবের ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। দেখো এখানে এই যেই হাবের যে এক্সটার্নাল ডায়ামিটার সেটা ধরে নেওয়া হয়েছে ডি এবং ডি সমান 2d, আর হাবের যে লেন্থ এটা এল, এল সমান হলো 1.5 ইন্টু ডি। এরকম আমরা জানি, ডিজাইন করার সময় এটা দেখেছিলাম। তাহলে ইন্টারনাল ডায়ামিটার তো শ্যাফটের ডায়ামিটারের সাথে সমান, সেটা হলো স্মল ডি, আর ক্যাপিটাল ডি হলো এক্সটার্নাল ডায়ামিটার। সেইগুলো আমরা এবার লিখব। অতএব এক্সটার্নাল ডায়া অফ দি হাব ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু স্মল ডি, তাহলে 2 ইন্টু 50 ইজ ইকুয়াল টু 100 mm, অ্যান্ড এল মানে লেন্থ অফ দি হাব ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু ডি সমান 1.5 ইন্টু 50 ইজ ইকুয়াল টু 75 mm। এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। তাহলে আমরা হাবের ডিজাইন করলাম। এবার হাবের যে ডিজাইন করলাম এই ডিজাইনটা সেফ কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তার জন্য এই হাবের যে ফেলিউর হয় সেটা আমাদের কনসিডার করতে হবে। এবার হাবের ফেলিউর কিসের মধ্যে হয় সেটা আমরা ডিজাইন করার সময় দেখেছিলাম, সিআর এর মধ্যে হাবের ফেলিউর হয়, এবং যেই ফর্মুলাটা আছে সেটা হলো টি ম্যাক্স ইজ ইকুয়াল টু পাই বাই 16 ইন্টু কাস্ট আয়রন দিয়ে তৈরি টাউ সি ইন্টু ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4 বাই ক্যাপিটাল ডি।
এই ফর্মুলাটা আমরা কিন্তু দেখেছিলাম যখন আমরা ডিজাইন করেছিলাম ফ্লেঞ্জ কাপলিং বা প্রোটেক্টিভ টাইপ ফ্লেঞ্জ কাপলিং এর। এবার এই যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা পুট করব এবং এই টাউসি বের করব। তো এই যে টাউসি এটা হলো ইনডিউসড শিয়ার স্ট্রেস ফর কাস্ট আয়রন, আর আগে যেটা দেওয়া আছে সেটা হলো অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস ফর কাস্ট আয়রন। তাহলে এটা যেটা বেরোবে সেটা আগেরটা থেকে কম বেরোতে হবে, তবে এই ডিজাইনটা সেফ হবে। তাহলে এখানে টি ম্যাক্স সমান হলো 895 ইন্টু 10 কিউব, এটা আমরা ক্যালকুলেট করে বের করেছি। π/16 ইন্টু টাউসি তো আমরা বের করব, ইন্টু ক্যাপিটাল ডি মানে হলো 100 টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি হলো 50 টু দি পাওয়ার 4 বাই ক্যাপিটাল ডি 100। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি, এখান থেকে আমরা পেয়ে যাব টাউসি। টাউসি ইকুয়াল টু সেটা হলো 4.86 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে যেটা গিভেন টাউসি আছে তার থেকে এটা কম। তাহলে এই ক্ষেত্রে ইনডিউসড শিয়ার স্ট্রেস ইজ লেস দ্যান অ্যালাউয়েবল টাউসি, অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস। অতএব ডিজাইন অফ হাব ইন শিয়ার ইজ সেফ। তাহলে এক্ষেত্রে হাবের যে ডিজাইন সেটা শিয়ারের মধ্যে সেফ, এটা হলো হাবের ডিজাইন। তো হাবের ডিজাইন গেল। এরপরে সেকেন্ডে আমরা কি বলেছিলাম, সেকেন্ডে বলেছিলাম কি এর ডিজাইন করব। কি তো কি এর ডিজাইন করা মানে কি এর লেন্থ বের করা, কি এর উইথ বের করা আর থিকনেস বের করা। তো এই ক্ষেত্রে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হলো সিগমা সি কে ইজ ইকুয়াল টু 2 ইন্টু টাউ কে, এই সিচুয়েশনটা দেওয়া আছে। তাহলে আমরা যখন এই ভিডিওটাতে ডিজাইন অফ কি করেছিলাম তখন দেখেছিলাম যদি এই কন্ডিশনটা থাকে তাহলে জানতে হবে যে কিটা আছে সেই কিটা স্কোয়ার কি, এবং স্কোয়ার কির ক্ষেত্রে উইথ সমান থিকনেস হয়, দুটো সমান হয়। তাহলে এবং এই উইথটা আমরা কি থেকে বের করতে পারবো, এই উইথটা আমরা বের করতে পারবো এই যে শ্যাফটের যে ডায়ামিটার আছে এই ডায়ামিটারের উপর ডিপেন্ড করে ডিজাইন ডেটা বুক থেকে আমরা বের করতে পারবো ডাব্লিউ এবং টি। তো ডিজাইন অফ কি আমরা করছি ফ্রম ডিজাইন ডেটা বুক। If diameter of shaft is 50 mm, then width of key is equal to যেটা হয়, তাহলে দেখো ডায়ামিটার যদি 50 mm হয় তাহলে সেই ক্ষেত্রে ডিজাইন ডেটা বুক থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা ডাব্লিউ কত হবে, উইথ হবে 16 mm এত। Here sigma ck crushing stress for key material is 2 into shear stress of key material, hence the key is square key। অতএব w with সমান thickness সমান 16 mm and L is equal to, এবার কি এর যে লেন্থ সেটা কার সাথে সমান হয়, যে হাবের লেন্থ হয় হাবের লেন্থের সাথে সমান হয়। তাহলে হাবের লেন্থ মানে L এবং সেটা হলো 75 mm। তাহলে কি এর আমরা ডিজাইন করলাম। এবার এই যে ডিজাইনটা করলাম সেটা সেফ কিনা, কি এর মধ্যে যে ফেলিউর হয় সেই ফেলিউর কনসিডার করে আমরা এটা চেক করব। এবার কি এর ফেলিউর কিসের মধ্যে হয়, কি এর ফেলিউর দুটো হয়, একটা হলো শিয়ারের মধ্যে ফেলিউর আর একটা হলো ক্রাশিং এর মধ্যে ফেলিউর। তাহলে দুটো ফেলিউর আমরা এক্ষেত্রে কনসিডার করব। তাহলে ফার্স্ট আমরা যেটা কনসিডার করব সেটা হলো শিয়ারের মধ্যে ফেলিউর কনসিডার করব। কনসিডারিং দ্য ফেলিউর অফ কি আন্ডার শিয়ার। তো শিয়ারের মধ্যে যদি ফেলিউর কনসিডার করতে যায় তাহলে যেটা আমাদের বেরোয় ফর্মুলাতে টি ম্যাক্স ইজ ইকুয়াল টু শিয়ারের মধ্যে ডাব্লিউ ইন্টু এল ইন্টু আমাদের এক্ষেত্রে শিয়ারের মধ্যে ফেলিউর করছি ওই জন্য টাউকে ইন্টু ডি বাই 2, আমরা এই ফর্মুলাটা জানি। এবার এই ফর্মুলার মধ্যে আমরা যেই ডেটাগুলো আছে সেই ডেটাগুলো পুট করব। তাই টি ম্যাক্স আমরা ক্যালকুলেট করেছিলাম কি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে আমাদের যেটা ম্যাক্সিমাম টর্ক ইনডিউস টর্ক সেটা আমরা বের করেছিলাম। তাহলে সেই ডেটাগুলো এখানে আমরা বসাচ্ছি 895
ইন্টু 10 কিউব। আমরা এক্ষেত্রে কি বের করবো? আমরা বের করবো টাউকে এইখানে ক্যালকুলেট করে বের করব। ইজ ইকুয়াল টু ডাব্লিউ সমান হলো যেটা পেলাম সেটা হলো 16 আর এল সমান হলো 75 ইন্টু টাউকে ইন্টু ডি বাই 2। ডি মানে কত? ডি মানে হলো 50/2। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই টাউকে কিন্তু পেয়ে যাচ্ছি ক্যালকুলেট করে, এবং যেই টাউকে বেরোচ্ছে 29.8 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা পেলাম। এবং এই টাউকেটা গিভেন যে টাউকে আছে তার থেকে কিন্তু কম। তাহলে আমরা বলতে পারি যে এই ডিজাইনটা সেফ। হেয়ার ইনডিউসড টাউকে ইজ লেস দ্যান allowable টাউকে। অতএব ডিজাইন অফ কি আন্ডার শেয়ার ইজ সেফ। তাহলে আমরা শেয়ারের মধ্যে কি ডিজাইন করে সেফ পেলাম। এরপরে করব ক্রাসিং এর মধ্যে আমরা ডিজাইন করব। ক্রাসিং এর মধ্যে ফেলিউর কনসিডার করব। এবার ক্রাসিং এর মধ্যে যদি ফেলিউর কনসিডার করতে চাই, যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম সেটা হলো টি ম্যাক্স ইজ ইকুয়াল টু এল ইন্টু টি বাই 2 ইন্টু সিগমা সি কে ইন্টু ডি বাই 2। এবার দেখো সিগমা সি কে কিন্তু দেওয়া নেই, কিন্তু আমরা জানি কি জানি যে সিগমা সি কে ইজ ইকুয়াল টু 2 ইন্টু টাউকে। তাহলে টাউকে আমাদের গিভেন ডেটার মধ্যে দেওয়া আছে, তাহলে টাউকে কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু সিগমা সি কে এক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে যে সিগমা সি কেটা পাবো সেটা হলো কি? সেটা হলো অ্যালাউবেল সিগমা সি কে। তাহলে এটা যেটা বের করব সেটা হলো ইনডিউসড সিগমা সি কে। এবার তাহলে এই যেই টি ম্যাক্স আছে এবং বাকি ডেটাগুলো আছে সেগুলো পুট করব এবং সিগমা সি কেটা আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেট করে বের করব। তাহলে 895 ইন্টু 10 কিউব ইজ ইকুয়াল টু এল মানে কত? এল মানে হলো 75 ইন্টু টি মানে 16/2 ইন্টু সিগমা সি কে ইন্টু 50/2। এখান থেকে আমরা সিগমা সি কে খুব সহজেই পেয়ে গেলাম, সেটা হলো 59.6 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। টাউকে কত ছিল? টাউকে ছিল 40, সেই হিসেবে সিগমা কে কত হয়? সিগমা কে হয় 80, আর আমাদের বেরোলো কত? 59.6। তাহলে ডিজাইনটা সেফ। হেয়ার ইনডিউসড সিগমা সি কে ইজ লেস দ্যান allowable সিগমা সি কে। অতএব ডিজাইন অফ কি আন্ডার ক্রাসিং ইজ সেফ। তাহলে কি ডিজাইন করলাম? যে ডিজাইনটা আমরা সেফ পেলাম। এরপর আমরা যেটা ডিজাইন করব সেটা হলো বোল্টের ডিজাইন করব। ডিজাইনে বোল্ট না লিখে আমরা করব বোল্টস, কারণ এই ক্ষেত্রে শ্যাফটের ডায়ামিটার উপর ডিপেন্ড করছে আমরা কতগুলো বোল্ট ইউজ করব। এই ক্ষেত্রে শ্যাফটের ডায়ামিটার আছে 50, সুতরাং আমাদের বোল্ট হবে কত? 4। তাহলে এই ক্ষেত্রে আমাদের n ইজ ইকুয়াল টু হবে 4, n সমান আমাদের 4 হবে। কারণ কি? কারণ যেহেতু শ্যাফটের ডায়ামিটার এই ক্ষেত্রে কত আছে? 50 আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে এই যে D1 আছে, D1টা মানে বোল্টের নমিনাল ডায়ামিটার। লেট নমিনাল ডায়ামিটার অফ বোল্ট সমান D1। তাহলে D1 আমাদেরকে বের করতে হবে। আর এই ক্ষেত্রে দেখো পিচ সাইকেল ডায়ামিটার ক্যাপিটাল D1 আমরা জানি, ক্যাপিটাল D1 যেহেতু আমরা D জানি, অতএব পিচ সাইকেল ডায়ামিটার D1 ইজ ইকুয়াল টু 3 ইন্টু D, 3 ইন্টু D। তাহলে 3 ইন্টু 50 ইজ ইকুয়াল টু 150 mm। এটা একটা অ্যান্সার। তাহলে আমরা এই ক্ষেত্রে পিচ সাইকেল ডায়ামিটার পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে যদি D1 বের করতে হয়, তাহলে এই যেই বোল্ট আছে বোল্টের ফেলিউর কনসিডার করতে হবে। ফেলিউর কিসের মধ্যে হচ্ছে? যেটা গিভেন ডেটা আছে সে অনুযায়ী এটা শেয়ারের মধ্যে ফেলিউর হচ্ছে। তাহলে আমাদেরকে শেয়ারের মধ্যে ফেলিউর কনসিডার করতে হবে বোল্টের। কনসিডারিং দ্য ফেলিউর অফ বোল্টস আন্ডার শেয়ার। শেয়ারের মধ্যে ফেলিউর কনসিডার করছি। বোল্টে যদি শেয়ারের মধ্যে ফেলিউর কনসিডার করতে যায় তাহলে যেটা আমাদের হচ্ছে সেটা হলো টি ম্যাক্স, যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম
সেটা হলো Tmax is equal to pi by 4 into d1 square into tau b into number of bolts into pitch cycle radius মানে ক্যাপিটাল D1 by 2। তাহলে এই ক্ষেত্রে আমরা ডেটাগুলো পুট করব। প্রথমে Tmax বসাবো 895 into 10 cube is equal to pi by 4 into d1 square জানি না, আমরা বের করব। tau b দেওয়া আছে 30, n হলো 4 আর d1 তো আমরা পেলাম সেটা হলো 150 by 2, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই d1 কিন্তু পেয়ে যাব। আর d1 যেটা আমরা পাচ্ছি এই ক্ষেত্রে সেটা হলো 11.25 mm। আর আমরা জানি যে স্ট্যান্ডার্ড যেই নমিনাল ডায়ামিটার হয় বোল্টের এতে 11.25 কিন্তু নেই, যেটা আছে সেটা হলো 12 আছে, M12 আছে। অ্যাজ স্ট্যান্ডার্ড bolt diameter near 11.25 is 12, অতএব the bolt is M12। তাহলে এক্ষেত্রে M12 হলো আমাদের বোল্ট। তাহলে এটা হলো আমাদের একটা অ্যান্সার। তাহলে আমরা বোল্টের ডিজাইন করলাম। এরপরে কিসের ডিজাইন করতে হবে? এরপরে যে ডিজাইনটা করতে হবে, যেহেতু বোল্টের থাকলো, এরপর থাকলো বাকি বোল্টের তো হয়ে গেল, এরপর ফ্লেঞ্জের ডিজাইন থাকলো, ফ্লেঞ্জের ডিজাইন বাকি থাকলো। তাহলে আমরা ফ্লেঞ্জের ডিজাইন করব। তো ফ্লেঞ্জের ডিজাইন করতে গেলে ফার্স্ট এই যে টিএফ আছে, টিএফটাকে বের করতে হবে, এবং টিপি আছে, টিপি আমাদেরকে বের করতে হবে। এবং টিপি এর মধ্যে কোনো ফেলিউর কনসিডার করতে হচ্ছে না, কিন্তু টিএফ এর আমাদের ফেলিউর কনসিডার করতে হবে। টিএফটা হলো কি? থিকনেস অফ ফ্লেঞ্জ। ফ্লেঞ্জ সমান কি? টিএফ। আর আমরা কি জানি? উই নো টিএফ সমান কি? টিএফ সমান হলো 0.5 ডি। তাহলে 0.5 ইন্টু 50 সমান 25 mm। টিএফ সমান হলো 25 mm। এই ফ্লেঞ্জের আবার সিআর এর মধ্যে ফেলিউর হয়। তো সিআর এর মধ্যে ফেলিউর হয় মানে কি? দেখো এই যে হাব আছে, হাবের এই যে কন্ট্যাক্ট এরিয়া আছে হাবের সাথে ফ্লেঞ্জের, এখানে সিআর অফ হয়ে যায়। তাহলে এখানে ফেলিউর কনসিডার হয়। তাহলে আমাদের সিআর এর মধ্যে ফেলিউর কনসিডার করতে হবে। কনসিডারিং দ্য ফেলিউর অফ ফ্লেঞ্জ আন্ডার সিআর, সিআর এর মধ্যে আমরা ফেলিউর কনসিডার করছি। তাহলে যে ফর্মুলাটা আমরা পাই, টি ম্যাক্স ইজ ইকুয়াল টু পাই ইন্টু ডি ইন্টু থিকনেস মানে টিএফ ইন্টু আমরা টাউসি এটা পাচ্ছি ইন্টু ডি বাই 2। এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম যখন ডিজাইন করেছিলাম, তখন এই ফর্মুলাটা পেয়েছিলাম। তাহলে এটাকে যদি আমরা একটা মডিফাই করতে যাই, তাহলে ডি এর সাথে ডি গুণ মানে পাই ডি স্কোয়ার বাই 2 ইন্টু টিএফ ইন্টু টাউসি। তাহলে এখানে আমরা সমস্ত ডেটাগুলো এবার পুট করব। তাহলে আমরা টি ম্যাক্সের ভ্যালু জানি 895 ইন্টু 10 কিউব ইজ ইকুয়াল টু, দেখো পাই, আর ডি কত? ডি হলো 100 স্কোয়ার বাই 2 ইন্টু টিএফ, টিএফ মানে কত? টিএফ মানে হলো 25। এবার টাউসি তো আমরা এখানে বের করব। তাহলে এখান থেকে টাউসি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে খুব সহজে বেরিয়ে যাবে, সেটা হলো 2.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা হলো ইনডিউস টাউসি, যেটা গিভেন টাউসি থেকে অনেকটাই কম। তাহলে এটা আমরা বলতে পারি ডিজাইনটা সেফ। হেয়ার ইনডিউসড টাউসি ইজ লেস দ্যান allowable টাউসি, hence the design of flange under shear is safe। এটা পেলাম। আর এটা যেটা থাকছে সেটা হলো, দেখো বের করতে হচ্ছে আমাদের টিপি বের করতে হচ্ছে, আর বের করতে হচ্ছে D2। তাহলে অতএব টিপি সমান আমরা কি জানি? 0.25 ইন্টু ডি, 0.25 ইন্টু 50 ইজ ইকুয়াল টু 12.5 mm। এটা একটা আমাদের অ্যান্সার। আরেকটা যেটা আছে সেটা হলো ফ্লেঞ্জ ডায়ামিটার, আউটসাইড ডায়ামিটার অফ দি ফ্লেঞ্জ D2। D2 সমান কি? 4 ইন্টু ডি,
4 ইন্টু ডি সমান 4 ইন্টু ডি সমান কত 50, তাহলে 200 mm। এটা হলো আমাদের আরেকটা অ্যান্সার। তা এই হলো ডিজাইন অফ প্রোটেক্টিভ টাইপ ফ্লেঞ্জ কাপলিং এর উপর একটা নিউমেরিক্যাল প্রবলেমের সলিউশনটা অনেকটা বড়, কিন্তু তোমরা যদি ডিজাইনের ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে কিন্তু এটা খুব সহজে পেরে যাবে। এবার এই যে ইমেজটা আছে, ইমেজটা যদি তোমরা ভালোভাবে মানে মনে করে নাও তাহলেই কিন্তু দেখবে সমস্ত ফর্মুলাগুলো খুব সহজে তোমরা পেরে যাবে। তো আশা করছি এই নিউমেরিক্যাল প্রবলেমটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করো।